আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে আমার তৃতীয় নাম্বার বাচ্চা হওয়ার পরে আমার প্রচুর চুল পড়তেছে। তো চুল পড়া বন্ধ করার জন্য নিয়ে আসছি ঘরোয়া পদ্ধতিতে তেল বানিয়ে নেব। এখানে হচ্ছে আমি কেটে নিছি কি বলে আমলকি কেটে নিছি, আর এখানে আছে আমার গাছের থেকে অ্যালোভেরা কেটে নিছি, আছে কিছু মেথি আর আছে কালো জিরা। আর এখানে নিয়ে নিছি হচ্ছে প্যারাশুট নারকেল তেল, আর হচ্ছে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন। আর এটা হচ্ছে তেল বানিয়ে রাখবো, এর জন্য এটা। তো আমার দ্বিতীয় মেয়ে হওয়ার পরে হচ্ছে কি আমার প্রচুর চুল পড়তো। তো ওই সময় হচ্ছে আমি এইভাবে করে তেলটা বানিয়ে নিছিলাম। তো এটা নেওয়ার পরে না চুল পড়া বন্ধ হয়, প্লাস প্রচুর চুল গজায়। আমি এটা দিয়ে খুব উপকার পাইছি, এর জন্য ভাবলাম যে আবারও এই বছর বানাই। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই জন্য এইখানে সবই যে কেটে নিছি, আর এখন হচ্ছে গিয়ে তেল দিয়ে দেব। আর ফার্স্টে দিব হচ্ছে আমি এই আমলকিটা, তারপরে দিব হচ্ছে অ্যালোভেরা, তারপর লাস্টে হচ্ছে এই দুটো দিয়ে দেব। প্রথমে হচ্ছে আমি দুটো তেলে দিয়ে দেব প্যারাশুট আর হচ্ছে এক্সট্রা অলিভ অয়েল ভার্জিন। এই যে এখানে আমি পাতিল বসাই দিছি। তো এই যে তেলটা খুলে নিছি। তো এখান থেকে এখন কিছুটা পরিমাণে আমি অলিভ অয়েল তেল দেবো আগে। তারপরে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ নারকেল তেল। পুরো এইটা জমাট বেঁধে আছে, শীতের দিন তো ওই জন্য অনেকটা পরিমাণে আমি নারকেল তেল দিব। এই যে এখানে নারকেল তেল দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ, এই যে। তো এখন দিয়ে দেবো হচ্ছে এক এক করে। হ্যাঁ আসতেছি বাবা, আমার ছেলে কান্না করতেছে তো মেয়ে ডাকতেছে। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে এই যে আমলকিগুলো। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে এই যে অ্যালোভেরা। এটাকে ভালো করে জাল করে নিব। লাস্টের দিকে হচ্ছে আমি এই যে কালো জিরে আর হচ্ছে মেথি দিয়ে দেবো। এই যে তেলটা জাল হচ্ছে, তো এখন হচ্ছে দিয়ে দেবো মেথি আর কালো জিরা। আপনারা চাইলে এইখানে আপনারা জবা ফুল ব্যবহার করতে পারেন। আমাদের কাছে এখন ফুল নাই, যার কারণে দিতে পারতেছি না। জবা ফুল দিলে আরো বেশি ভালো হয়। তেলটা ব্যবহার করুন চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর আপনি শাওয়ার নিয়ে শ্যাম্পু করে ফেলবেন, কিংবা আপনি একদিন রাখতেও পারেন, সমস্যা নেই। আর এই তেলটা ব্যবহারে আপনি প্রচুর পরিমাণ চুল গজাবে আর চুল পড়া বন্ধ হবে। তো আর 3 থেকে 4 মিনিট জাল করলে হয়ে যাবে। তারপরে ঠান্ডা করে আমি জারের ভিতরে রেখে দেব। তো আমার তেলটা রেডি। যখনই দেখবেন অ্যালোভেরাগুলো এরকম হয়ে আসছে, তখনই ভাববেন যে তেলটা হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে দিতে পারেন। এই যে হয়ে গেছে আমার তেলটা রেডি। এখন হচ্ছে আমি চুলার জালটা অফ করে দেব। এর থেকে বেশি ভাজা করলে হবে কি তেলটা পুড়ে যাবে। তো এখন হচ্ছে তেলটার কালার কিন্তু ঠিক আছে, যে এই কালারটাই আছে, হয়ে গেছে। চুলার জালটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। এখন হচ্ছে এই যে তেলটা যে গরমে গরমে হচ্ছে যতটুকু মানে এই অ্যালোভেরাটা ভাজা বাকি ওইটা ভেজে ভিতরে জেলটা বের হয়ে যাবে। আমি চুলা অফ করে দিচ্ছি। ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব, ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পরে। তেলটা কিন্তু এই যে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ছাঁকনি দিয়ে থেকে তারপর হচ্ছে আমি তেলের বোতলে ভরে রাখবো। তো এই যে তেলটা আমি কিন্তু এই যে বোতলে ভরে নিয়েছি, দেখছেন কত সুন্দর। তো এই তেলটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। ঘরোয়া পদ্ধতিতে আমি এইভাবে করে তেল ব্যবহার করি। আপনাদের কাছে ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা বাসায় এইভাবে করে বানিয়ে নিতে পারেন খুব সহজভাবেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।